নজর রাখবো আসানসোলের খবর। চিকিৎসা গাফিলতিতে অভিযোগ এবং রোগী মৃত্যুতে চলল হাসপাতালে ভাঙচুর। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্র্যাক টিভি বাংলার পর্দায়, বচসা চলছে, সরাসরি রোগীর মৃত্যুকে ঘিরে চলছে হাসপাতালে ভাঙচুর এবং সমগ্র হাসপাতালের কর্মীদের সঙ্গে চলছে তাপ উত্তাপ এবং বাতানুবাদে জড়িয়েছে রোগীর পরিবারেরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আসানসোল থেকে আকাশ খান। আকাশ, সামগ্রিক ছবিটা ঠিক কী হয়েছিল সেখানে, কি করে মারা গেলেন রোগী, কি জানা যাচ্ছে? রঞ্জন, পরিবারের যেটা অভিযোগ যে চিকিৎসায় গাফলতির কারণেই এই রোগীর মৃত্যু হয়েছে এবং পরিবার সূত্রে যেটা জানা গেছে যে গত রবিবার আসানসোলের বার্নপুরের বাসিন্দা দিলীপ পাসি, সে সর্দি, জ্বর সর্দি এবং কাশির উপসর্গ নিয়ে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিল, কিন্তু তার অবস্থার অবনতি হয় এবং আজকে পরিবারের লোককে জানানো হয় যে তার অবস্থার অবনতি হয়েছে এবং তিনি মারা গেছেন। এই ঘটনার কথা জানার পরেই পরিবারের পক্ষ থেকে কিন্তু তুমুল বিক্ষোভে ফেটে পড়ে এবং হাসপাতালে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠছে। গোটা ঘটনা যখন পুলিশ খবর পায়, সঙ্গে সঙ্গে আসানসোল দক্ষিণ থানার পুলিশ তারা চলে আসে এবং তারা যখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, সেই সময় পুলিশের সঙ্গেও কিন্তু বচসায় জড়িয়ে পড়ে এই রোগীর পরিবারের লোকজন এবং গোটা ঘটনায় হাসপাতালের বেশ কিছু কাঁচ ভাঙচুর করা হয়েছে এবং হাসপাতালের যারা নিরাপত্তা রক্ষী ছিল তাদের সঙ্গেও ধস্তাধস্তি হয়েছে বলে এমনটাই অভিযোগ উঠছে। গোটা ঘটনাকে ঘিরে কিন্তু যথেষ্ট উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে। ঘটনার খবর পেয়েই পুলিশের কমব্যাট ফোর্স সেখানে চলে আসে, পাশাপাশি প্রচুর পুলিশ আধিকারিক তারা সেখানে চলে আসেন। তবে এই গোটা ঘটনাকে ঘিরে কিন্তু যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল আসানসোলের ভগৎ সিং মোড়ের বেসরকারি হাসপাতালে। অঞ্জন, আকাশ, চিকিৎসার গাফিলতি বলতে সেখানে কি কোনো কারণে ডাক্তারের অভাব ছিল নাকি ডাক্তারের ভুল চিকিৎসা, কোনটা? দেখো, পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে যে ব্যক্তি দিলীপ পাসি, যিনি মারা গেছেন, তাকে রবিবারে জ্বর সর্দি ইত্যাদির উপসর্গ নিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল এবং ভর্তি করা হয়েছিল এবং তখন তিনি পায়ে হেঁটে হাসপাতালে প্রবেশ করেছেন, এমনটা পরিবারের পক্ষ থেকে অভিযোগ। পাশাপাশি তারপর কি এমন ঘটনা ঘটলো যে তার মৃত্যু হলো, এই প্রশ্ন যেমন তুলছে, তেমনই পাশাপাশি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এখানে যে ডাক্তাররা চিকিৎসা করান সেই ডাক্তার ছিলেন না, এমনটাও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। তবে গোটা ঘটনায় কিন্তু পুলিশ তদন্ত করছে। পুলিশ ইতিমধ্যেই আসানসোল দক্ষিণ থানা এবং আসানসোল যে দক্ষিণ পিপি রয়েছে তার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পুরো ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে। অঞ্জন, আকাশ, যে ঘটনা ঘটেছে এবারে এই হাসপাতালে, এর আগেও কি এরকম কোনো পূর্ব অভিজ্ঞতা এই হাসপাতালের হয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই হাসপাতালে সেরকম কোনো ঘটনা ঘটেনি। তবে আজকে যে খবর পাওয়া যাচ্ছে যে রোগীর পরিবারের যেটা অভিযোগ উঠছে যে তাদের যে রোগীকে ভর্তি করানো হয়েছিল তার চিকিৎসার ক্ষেত্রে কোনো গাফলতি হয়েছে, যে কারণেই তার মৃত্যু হয়েছে, এটা যেমন অভিযোগ উঠছে। পাশাপাশি হাসপাতালে বেশ কিছু ভাঙচুর করা হয়েছে, কারণ হাসপাতালের যে আসবাবপত্র ছিল, অর্থাৎ যে প্রিন্টার, কম্পিউটার ইত্যাদি যে সমস্ত জিনিস সামগ্রী এবং সামনের যে ডেস্কের কাঁচ, সেই সমস্ত কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, এরকমটা কিন্তু অপরদিকে অভিযোগ উঠছে। রোগীর আত্মীয়দের দাবি কি, মানে তারা কি চাইছেন এখন এই বিষয়ে? দেখো, তারা এই গোটা ঘটনায় যারা দোষী তাদেরকে তদন্ত করে বার করতে হবে এবং তাদের শাস্তি, অর্থাৎ তারা যেটা মূল দাবি জানাচ্ছে যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদের শাস্তির যা নিদান রয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এই অভিযোগই এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। তবে গোটা ঘটনায় কিন্তু থমথমে পরিবেশ রয়েছে, সেটা কার্যত বলা যেতেই পারে। অঞ্জন, অশেষ ধন্যবাদ আকাশ। যে বিষয়ের দিকে নজর ছিল, রোগী মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য হাসপাতাল চত্বরে, একেবারে রোগীর আত্মীয়দের সঙ্গে পুলিশের হাতাহাতি, মারামারির মতো অবস্থায় চলে গিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে হাসপাতালের বিভিন্ন সরঞ্জামের ক্ষেত্রেও কিন্তু ভাঙচুর চালিয়েছে রোগীর আত্মীয়রা এবং সর্বসকলে যেটা বলা যেতে পারে, রোগীর আত্মীয়দের একটাই দাবি যে তাদের চিকিৎসার গাফিলতির জন্য তাদের এই রোগী যারা ছিলেন, পরিবারের লোকেরা বলছেন, অভিযোগ তুলছেন যে সেই রোগী মরেছেন। একেবারে সবথেকে বড় যে প্রশ্ন উঠছে, তিনি একেবারে সুস্থ অবস্থায় হাসপাতালে ঢুকেছিলেন এবং তারপরে এমন কি ঘটনা ঘটলো যার জন্যে শুধুমাত্র সর্দি কাশি জ্বর নিয়ে একজন ব্যক্তি হাসপাতালে প্রবেশ করার পরেই
তাকে মৃত্যুবরণ করতে হলো। নজর থাকবে আমাদের। একেবারে আসানসোল ভগৎ সিং মোড় এলাকায় এক বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো, এমনকি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় রোগীর আত্মীয়দের। পাশাপাশি হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর আত্মীয় স্বজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং চিকিৎসা গাফিলতি তুলে ব্যাপক হাঙ্গামা। হাসপাতালের কাজ, অন্যান্য সামগ্রী ভাঙচুর করা হয় বলে অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। মৃতের পরিবারের আরও অভিযোগ রয়েছে। বার্নপুরের বাসিন্দা দিলীপ পাশি রবিবার জ্বর নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়, যা আমাদের প্রতিনিধিও জানালেন। একেবারে বৃহস্পতিবার সকালে দিলীপ পাশি মারা যায় বলে খবর পায় পরিবারের লোক। এরপর আমি একেবারে ডেটগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মৃতের পরিবারের অভিযোগ ছিল বার্নপুরের বাসিন্দা দিলীপ পাশি রবিবার জ্বর নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার সকালে দিলীপ পাশি মারা যায়। মাঝে শুধুমাত্র 3 দিনের অন্তর ছিল এবং এরপরে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। ঘটনায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এই বিষয়ে বিট্টু চৌধুরী মৃতের পরিবারের সদস্য, মনোজ প্রাসাদ মৃতের পরিবারের সদস্য কি বলেছেন, কি জানিয়েছেন, পাশাপাশি রাখবো, শুনুন। খাসি আর জ্বর ছিল হালকা, ঠিক আছে। এরা ভর্তি করেছে, ডাক্তার ছিল না, এরা ট্রিটমেন্ট চালু করে দিয়েছে। ডাক্তার 2 দিন পর এসছে, পেশেন্ট মারা গেছে আজকে। এদের কি অবস্থা হওয়া চাই? আমাদের ন্যায় চাই, ন্যায় চাই। পেশেন্ট নাকলা সুদা ডাক্তার তো হেঁটে এসেছিল, পেশেন্ট এখানে হেঁটে শুধু জ্বর বোকার হয়েছিল। মানুষগুলো হাল ফিলহাল বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে পরে মেয়েকে বিদায় করার পরে এখানে নিয়ে ছেলে বলছিল কি আমার বাবা এখানে 2 বোতল 4 বোতল জল চেপালে আমার বেশি খারাপ অবস্থা ছিল না। মানুষ ক্যামেরাও লাগানো আছে, মানুষ হেঁটে গেছে, এখানে এমার্জেন্সি করে মেরে ফেলে দিয়েছে।